আমি কিন্তু ঘুমের থেকে উঠে আসছি মাত্র, তো ভাবলাম যে সকাল সকাল ফার্মে যাই। তো এটা হচ্ছে আমার প্রথম ট্যাঙ্কির সেট আপ। ইনশাল্লাহ আস্তে আস্তে আরো বাড়াবো। তো এটা হচ্ছে যেহেতু সামনে এখন শীতের মৌসুম আইসা বসে, তো এখন এই জন্য আর কি আমরা অল্প অল্প দিয়ে শুরু করতেছি। তো অবশ্যই আপনারা কিন্তু অল্প অল্প দিয়ে শুরু করবেন। আস্তে আস্তে আপনাদের যদি মনে হয় যে না এটা দিয়ে কিছু হবে, তখন দেখা যায় আপনারা আস্তে আস্তে আর কি আপনারা বাড়াতে পারেন। আস্তে আস্তে এটা বড় করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে আমি কি করতেছি, বা ওই যে দেখেন মাছগুলো নিচে দেখা যাইতেছে, ওই যে দেখেন সব যাকে যাকে ঘুরতেছে, দেখি আমি বেবি পাই কিনা। কালকে কিন্তু রাত্রে এই যে দেখেন দর্শক একটা বেবি আছে। কালকে কিন্তু আমরা রাত্রে 8টা বেবি পাইছি, ঠিক আছে। আরো বেবি হয়তো বা দিবি ইনশাল্লাহ, কারণ এই বেলুন গুলো কিন্তু আরো বড় হবে। হ্যাঁ, এগুলো মাত্র ছোট ছোট। ওই যে দেখেন কর্নারে একটা বেবি, এই যে দেখেন দেখেন। তো বেবি দিয়েছে আলহামদুলিল্লাহ, আরো দেওয়া শুরু করবো। ওই যে আরো একটি বেবি দেখেন নিচে, এই যে নিচে দৌড়াইতেছে, ঠিক আছে। তো আমি বেবিগুলো এখন কালেক্ট করবো। তো আমি এই যে এটা হচ্ছে চাকনি নিয়ে আসলাম, আপাতত আমাদের নাই, আমাদের আনতে হবে। তো এখন আপাতত এটা দিয়ে কাজ চালাই, ঠিক আছে। মাছগুলো দেখি কোথায় আছে, এই যে কর্নারে। এটা মনে হয় সম্ভবত কালকেই দিছে বেবিগুলা। আরো চেষ্টা করি, বিসমিল্লাহ। হ্যাঁ, এটা উঠে গেছে, আরো বেবি আছে নিচে। হ্যাঁ, এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আমি একসাথে ধরতে পারি কিনা, ট্রাই করি। দুইটা উঠা যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবশ্যই দুইটা একসাথেই তুলতে পারছি। আরো একটা আছে দেখেন, একসাথে তিনটাই তুলছি। তো আমি এখন মাছগুলা সুন্দর করে যেখানে বেবিগুলো রাখছি, গতকালকে কিন্তু আমরা যে একটা হাউস বানাইছি, ওই হাউসটার ভিতরে এখন এই বেবিগুলোর জন্যই বানাইছি, মূলত ওইখানে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো চলুন আমরা বেবিগুলো একসাথে নিয়ে যাই। কিন্তু কথা হচ্ছে যে আমি এক হাতে, তো এই জন্য বালতি আশেপাশে নাই, একটা পানির পাত্র। তো এই জন্য আমি এভাবে নিয়ে জলদি করে ওইখানে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো চলুন। কত ছোট বেবি দেখেন। এই যে আমরা নতুন হাউসে এসে পড়লাম, ওদেরকে আস্তে করে আমরা ছেড়ে দিব। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। একটা গেছে, দুইটা গেছে, তিনটা গেছে। আচ্ছা, এই যে দেখেন হাউসটা দেখেন। হাউসটা কিন্তু বড় করতে চাইছিলাম, হ্যাঁ। তো একটি দুর্ঘটনার কারণে কিন্তু হাউসটা ছোট হয়ে গেছে। কারণ হচ্ছে কি, ওই যে ওই সাইডে দেখেন পলিগুলা, ওইখানে একটু ঢাল টাইপের, এই যে দেখেন। তো ওইখানে কি বলে ইট রাখছিলাম, তো পইরা গেছে। তো পইরা কিন্তু ফাইটা গেছে বলি, তো সেই কারণে কিন্তু আমরা হাউসটা ছোট করতে হয়েছে। আচ্ছা, বেবিগুলো দেখেন, এই যে একটা বেবি, এই যে একটা বেবি, ওই যে একটা বেবি, ওই যে ওইখানে অনেকগুলো baby। তো এই হলো, আরো বেবি ইনশাল্লাহ দিবে। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো। তো আমি মাত্র খাবার দিছি, এই দেখেন। তো আমাকে দেখা ভয় পেতেছে। খাবার দিছি, খাবারগুলো ওদের জন্য একটু বড় হয়ে গেছে। আর একটু ছোট সাইজ আছে, কিন্তু ওটা হচ্ছে 5 কেজির প্যাকেট, তো খোলা বিক্রি করে না। তো এটা খোলা পাইছি আপাতত, এই জন্য এটাই নিয়ে আসছি, ঠিক আছে। তো আমি একটু সইরা যাই, ওরা খাওয়ার জন্য উপরে উঠুক, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। মাত্র রোদ উঠছে, দেখেন আমাদের আবহাওয়াটা, রোদের আবহাওয়া। আর আমাদের ওই যে হাউস, এখানে কিন্তু সম্পূর্ণটাই হাউস করবো। হ্যাঁ, ছোট ছোট করে হাউস করবো, এগুলো সব পরিষ্কার করবো আস্তে আস্তে। ওইখানে আগে সেটা পুরো বাড়াতে থাকবো, পরে যখন দেখবো যে হইতেছে না, তারপর আরো বাড়াবো। এই যে খাবার জন্য উঠছিল, তো ওরা ভয় পেয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লাগে। সাদা 6টা আছে। এগুলো হচ্ছে সাদাগুলো এমনিতেই আমি আনছি, আমার কাছে মূলত সাদাগুলো খুব পছন্দ। কালোগুলো পছন্দ, কিন্তু কথা হচ্ছে সাদাগুলো খুব সুন্দর লাগে। এটা হচ্ছে সাদাগুলো রেডিয়াম মুনটেল বেলুন বলে, হ্যাঁ। আর কালোগুলো হচ্ছে মুনটেলও আছে কিছু বেলুন, নন মুনটেলও আছে বেলুন। দেখেন ওরা খাচ্ছে। আর মাছগুলোকে শীতের সময় কিন্তু অল্প অল্প পরিমাণে খাবার দিবেন, কারণ হচ্ছে কি শীতের সময় মাছগুলো কিন্তু খুব কম খায়। তো এই জন্য অল্প অল্প করে দিবেন। যদি খাওয়া শেষ হয়ে যায়, মানে দেখেন যে দানাদার যে খাবারটা দিচ্ছেন এটা যদি শেষ হয়ে যায়, তাহলে আবার অল্প অল্প করে দিবেন। কিন্তু চেষ্টা করবেন অল্প করে দেওয়ার জন্য। 2 বেলা দিবেন, বেশি দিবেন না। আর সকালে রোদ ওঠার আগে কোনো সময় খাবার দিবেন না, রোদ উঠবে তারপরে খাবার দিবেন। কারণ রোদ উঠলে মাছ উপরে উঠে খাওয়ার জন্য ওদের খিদা লাগে।
এখানে কিন্তু আরো প্রচুর পরিমাণে খাবার আছে, এই যে দেখেন বাচ্চা উপরে, তো ওরা খাওয়ার জন্য আসছে। তো শীঘ্রই আরো আস্তে আস্তে সেটা বাড়াবো ইনশাল্লাহ। সবার দোয়া চাই এবং ভালোবাসা চাই। এখানে গাছ লাগাবো কিছু, একুরিয়াম প্লান্ট যেগুলো কয় ওগুলো লাগাবো ভিতরে। তাহলে কি হয়, আপনার মাছের অক্সিজেন বা মাছ ওইখান থেকে অনেক কিছুই খাওয়ার জন্য পায়। আর হচ্ছে মাছের জন্য প্লান্টস খুবই ভালো, এটা তো আপনারা সবাই জানেন। মানুষ এবং পশু পাখির জন্য অবশ্যই গাছ ভালো। তো এই কারণে আর কি প্লান্টস লাগাবো। তো আপাতত প্লান্টস আনতে যাবো, এই যে আমি এই সাইডে আসছি, ওরা এবার খাওয়ার জন্য ওদিকে চলে গেছে। খাবারগুলো কিন্তু ওই সাইডে চেপা চেপা রয়েছে, মাশাআল্লাহ খাচ্ছে দেখেন, আলহামদুলিল্লাহ। এখানে 60 পিসের মতন আছে, আর সাদা এক্সট্রা 6 পিস, প্রায় 66 পিসের মতন আছে। খাবারগুলো শেষ হলে আমি আবার দিব। খাবারগুলো একটু ছোট হলে ভালো হতো। দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে বাচ্চাগুলো সাঁতরাচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে দেখেন। এখানে 3টা আছে, ঠিক আছে। আর হচ্ছে ওইখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। তো টোটাল হচ্ছে 11টা। তো আমরা 11 পিস বাচ্চা পাইছি মূলত। তো মানে মাছ তো আনছি আমরা, দেখা যায় গতকালকের আগের দিন। তো যার কাছ থেকে আনছিলাম উনি বলছে যে ভাই কিছু কিছু আপনি পাওয়া শুরু করবেন এবং ভালো করে পাবেন ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমরা যা পাইছি আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে খুব ভালো হয়েছে। তো আমাদের ছোট্ট একটা হাউস, কারণ এটা হচ্ছে শুধুমাত্র বেবিদের জন্যই থাকবে। এখানে পানি আছে মূলত, আমি একটু হাত দিয়ে দেখা দিই। আহ, এই যে আমার এতটুকু পর্যন্ত পানি আছে, এতটুকু 4-5 ইঞ্চি হবে, 1 2 3, হ্যাঁ 4 ইঞ্চির মতন হবে, 4 বা 5 ইঞ্চি এরকমই হবে। তো বেবিদের জন্য এতটুক খুব ভালো, আর স্পেসটাও মোটামুটি খারাপ না। তো আমরা আরও স্পেস বড় করব, কারণ আপাতত আমরা এই বেবিগুলো রাখার জন্য, কারণ হচ্ছে কি আপনারা জানেন, বেবি দেওয়ার পর পরে কিন্তু মলিগাপি মাছ এগুলো কিন্তু খেয়ে ফেলে অনেকাংশে। তো ওইখান থেকে কিছু কিছু বাইচা যায়। তো এই জন্য অবশ্যই কিন্তু আপনারা বেবিদের জন্য পলানোর জন্য বা বেবি দেওয়ার স্থান তৈরি করে দিবেন, মানে ঝোপঝাড় তৈরি করে দিবেন। এটাও হইতে পারে প্লান্টস দিয়ে, অথবা আপনার প্লাস্টিকের যেই ওইগুলোর থেকে বেটার হচ্ছে আপনার প্লান্টস দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এই যে আমি এখানে খাবারটা গুঁড়ো করে নিছি, অল্প কিছু দানা দিছি। তো এটা হচ্ছে গুঁড়ো করে নিছি এখানে, মানে দানাটা ওদের জন্য একটু বড় হয়ে গেছে, এই জন্য আমি গুঁড়ো করে নিছি। এটা বেবিদেরকেও অল্প কিছু পরিমাণে দিব, 1 চিমটি পরিমাণও থেকে একদমই কম। এই যে দেখেন, যে আমার আঙ্গুলে দেখেন, আমি দেখাই, ব্যাকাতে ক্যামেরা ভিডিও করতে হয়। এই এতটুকু পরিমাণে আমরা বেবিদেরকে দিব, জাস্ট বেশি না, কারণ যেহেতু বেবিদের পরিমাণ কম। কারণ এই যে দেখেন আমি দিচ্ছি, শেষ, আর কিছু দেওয়া দরকার নেই। এইখান থেকে ওরা যা খাওয়ার খেয়ে নেবে। তো এখন আমরা বড় মাছদেরকে দিব। ওই যে দেখেন ওরা খাওয়ার জন্য উপরে উঠে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে, আপনি যখন মাছকে খাবার দিবেন তখন এমন একটা সাউন্ড করবেন যাতে ওরা বুঝতে পারে যে সব, মানে ওদেরকে আপনি খাবার দেওয়ার জন্য আসছেন। এটা মূলত একদিনে হয় না, কারণ এটা অভ্যাস করতে হয়। এই যেমন ধরেন টাঙ্কিতে এভাবে যে কোনো একটা কিছু দিয়ে বাড়ি, এটা হচ্ছে মানে এইভাবে আর কি বললাম। তো আমি আমার আগের যে ফার্ম ছিল ওইখানে মাছগুলো খাবার দেওয়ার আগে আমি খাবারের পাত্রে জোরে জোরে থাবড়াইতাম। তো তখন দেখা যায় মাছগুলো উপরে আসতো খাবারের জন্য। এটা তো এই আর কি। তো আমি পাউডার করে দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। ওরা খাওয়ার জন্য অবশ্যই আসবে, এই যে উপরে আসতেছে দেখেন। অনেক নতুন জায়গা তো একটু ভয় পাইতেছে। আর এখন হচ্ছে ওদের বেশিরভাগ ফিমেলগুলো বেবি দেওয়ার জন্য, ওই যে দেখেন সাদা মাছটা কিন্তু খাওয়ার জন্য আইসা করছে। হ্যাঁ দেখেন মাছগুলোকে আমি কিন্তু পাউডার করে দিচ্ছি, মাশাআল্লাহ ওরা খাচ্ছে, খুব সুন্দর করে খাচ্ছে কিন্তু দেখেন। এখন রোদ উঠছে তো এই জন্য আর কি ওরা খাওয়ার জন্য এখন আগ্রহী হয়ে গেছে। কারণ ঠান্ডা থাকলে রোদ যদি না ওঠে তো সেক্ষেত্রে কিন্তু মাছগুলো খুব খাবার কমই খায়। আর হচ্ছে আপনার রোদ উঠলে ওরা দৌড়দৌড়ি করে, ওদের কাছেও ভালো লাগে শীতের সময় মূলত। আর এই যে দেখেন ওরা কিন্তু মাশাআল্লাহ খাচ্ছে। এখানে বেলুন মলি মুনটেল আছে, কিছু মুনটেল ছাড়াও আছে বেলুন। আর এখানে কিছু রেডিয়াম মুনটেল বেলুন মলি রাখছি সাদা কালার, 6 পিসই আছে। ওটা আর কি এমনিতেই আমাকে গিফট করছে। আর আমি যার কাছ থেকে মাছ আনছিলাম ও কিন্তু একসময় আমার কাছ থেকে 10 পেয়ার নিছিল। তো ওর ওর এখন মোটামুটি ভালো বড়ই হয়েছে, ওই 10 পেয়ার থেকে আস্তে আস্তে ও বড় করছে।
তো আলহামদুলিল্লাহ আমি ওর কাছ থেকে আনছি। তো ও আমাকে স্বীকার করছে যে ভাই আমি কিন্তু আপনার কাছ থেকে 10 পেয়ার নিয়েই কিন্তু আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ 10 পেয়ার থেকে আমার প্রচুর পরিমাণে ব্ল্যাকের বাচ্চা বেশি যায়। এই যে ব্ল্যাকগুলো না ওই 10 পেয়ারের বেবি কিন্তু, ঠিক আছে। দেখেন দর্শক, খুব সুন্দর ভাই, আপনারা চাইলে শুরু করতে পারেন। এগুলো দেখতেও খুব সুন্দর এবং পছন্দ হয়, ভালো লাগেও জিনিস একটা। দেখা যায় এখানে আপনার সময় দিলে মনে হবে সারাদিনই বসে থাকলেও আপনার সময়টা কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, মানে অনেক ভালো লাগে। তো এই আর কি ছিল আজকের ভিডিও। আর অবশ্যই যদি আপনার মানে খোলা আকাশের নিচে করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু উপরে নেট সিস্টেম করে দিতে হবে, কারণ পাখি আইসা ডিস্টার্ব করতে পারে, খেয়ে নিতে পারে। তো এই জন্য আর কি আপনারা উপরে ঢাইকা দিবেন, নেট সিস্টেম করে দিবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।